5 রকম মাছ সাথে পাঁঠার মাংস দিয়ে আমাদের বাড়িতে ভোগ নিবেদন করা হয় কালী মাকে। তোরে মুখ দাই ওইন্দে লাগাইছে। এখন কি চক্ষুদান হবে? ওই যে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ফ্রম আমার বাড়িতে। আমি আর বাবা শ্যামসার বাজার যাবো। বাবা ওই আসছে, স্কুটিটা নিয়ে যাব। তো চলো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো, সমস্তটাই তোমাদের আপডেট দিতে থাকবো আমাদের বাড়ির পুজো। গাড়িটাকে এখানে পার্কিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে একটা পুজো হচ্ছে। আর মেইনলি আমরা বাজারে এসেছি। আমাদের বাড়িতে যে মাকে দুটো ভোগ দেওয়া হয়, একটা নিরামিষ ভোগ একটা আমিষ ভোগ, সেই আমিষ ভোগের আমিষ জিনিসপত্রগুলোই নিতে এসেছি। প্রথমে এখান থেকে পাঁঠার মাংস নিয়ে নেব। এটা কিন্তু পাঁঠা আলাদা করে কাটা হয়েছে পুজোর জন্য, যারা নিচ্ছে তাদের জন্য। এদিকে বল মাছ নিচ্ছি আমি, সমস্তটা এগুলো দেখাবো না, তবে এটা বলি 5 রকম মাছ দেওয়া হয় প্লাস পাঁঠার মাংস। এবার কিছু ফুল অর্ডার করা ছিল, সেই ফুলগুলো নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, আগেও অনেক নিয়েছি গাইস। সকালে আমি আর বাবা বাজারে এসেছিলাম ধরো 9টা সাড়ে 9টার দিকে, ঠিক আছে। তারপর সমস্ত কিছু বাজার করে বাড়িতে দিয়ে আসা হয়েছে। দেন এখন কিন্তু বিকালবেলা আমার বেশ আরও কিছু বাজার ছিল, সেগুলো কমপ্লিট করে তো এখন 3টে, এখনও আমি শুধু কেনাকাটা করে বেড়াচ্ছি, মানে পুজোর কেনাকাটা এখনও শেষ হলো না। জাস্ট দুটো পর্দা নিলাম লাল রেড কালারের, যাতে কি মন্দিরটা দেখতে সুন্দর লাগে, কারণ ওই দেওয়ালটা তো কেটে দেওয়া হয়েছে। তো চলো গিয়ে কিন্তু সেট করে তোমাদের মোটামুটি আমি দেখাবো কেমন কি লাগছে। আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এতটাই লেট হয়ে গেছে যে আমার তাড়াতাড়ি করে স্নান সেরে এই ভোগটা রান্না করতে বসে যেতে হয়েছে। হ্যাঁ, প্রপার এই আমিষ ভোগটা আমি রান্না করেছি। আমি এসে ফ্রেশ হয়ে দেন কিন্তু কাজগুলো করছি। আর এটা হলো রুই মাছ, আর বাদ বাকিগুলো আমি আর দেখালাম না, একবারে ভোগ দেখিয়ে দেবো। এবার দেখতে পাচ্ছ খিচুড়ি ভোগ রান্না হচ্ছে। হ্যাঁ, এটা বাবা প্লাস একটা আন্টি করেছিল, সাথে আমি একটু হেল্প করেছিলাম। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট আমরা ভেবেছিলাম যে না অন্যরকমভাবে করব, বাট কিছু ফ্যামিলি ওয়াইজ রিজনের জন্য আমাদের ছোটোখাটো করে এবার পুজোটা করতে হয়েছে। অন্যবার কিন্তু বেশ বড় করেই আমরা এই কালী পুজোটা করি। যাই হোক, তবে বাবা আমি খুশিতেই কাজ করছিলাম। মা বলছিল এই দুজন হলেই আমাদের হয়ে যাবে, আর লাগবে না। এবার তোমাদের দেখায় চলো আমাদের পুজোর অ্যারেঞ্জমেন্ট। অ্যাকচুয়ালি আমি বাইরে বাইরে ছিলাম, অনেক কিছু কেনাকাটা করতে হচ্ছিল। আর যেহেতু আমি আর ভাই মিলে বাবা মাকে তীর্থ ভ্রমণ করাতে নিয়ে গেছিলাম, সেক্ষেত্রে সবার শরীরটা খুবও ভালো ছিল না। আর এসে তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করা একটু চাপের হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই কি আমার এখানে ওখানে ছুটতে হয়েছিল। আমরা নিজেরা একটু চাপের মধ্যে থাকলেও পুজোর কোনো কিছু আয়োজন করতে আমরা কিন্তু খামতি রাখিনি। দেখো এটা নিরামিষ ভোগ, আর পাশে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। পুজোতে যা যা লাগে আমরা আমাদের সাধ্যমতো সমস্তটা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। আর চারপাশের ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, সাথে মাটা কি দারুণ লাগছে। মায়ের যে শাড়িটা দেখলে তোমরা, এই শাড়িটা আমরা বেনারস থেকে এনেছি। আমার একটা শাড়ি, আমার মায়ের একটা শাড়ি, প্লাস এই মার একটা শাড়ি। আর এই যে হলো আমিষ ভোগ, একটু ভালো করে তোমরা দেখে নাও। এটা প্রপার আমাদের আমিষ ভোগ ছিল। মাকে নিবেদন করা এই আমিষ ভোগে ছিল 5 রকম মাছ ভাজা প্লাস 5 রকম মাছ রান্না, সাথে পাঁঠার মাংস রান্না। তো চলো, দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই তো অনেক আগেই পুজোতে বসে গেছে। ঠাকুরমশাই পুজোতে বসার আগে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমি কাজে বেজেছিলাম। আর একটা কথা বলি, তোমরা এই ভিডিওটা দেখে এটা ভাববে না আমার বাড়ির পুজোর A to Z সমস্তটাই তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করেছি, একদমই না। আমি যখন যেটুকুনি ক্লিপ নিতে পেরেছি তোমাদের সেইটুকুনি শেয়ার করছি। ইভেন একটু পরে তোমরা যে দেখবে পুজো হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র বলছে, তোমরা এটা প্লিজ ভাববে না যে শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রটা আমি এই ভিডিওসে দিয়েছি। সেটা হলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি মাঝে মাঝে একটু একটু করে ক্লিপ অ্যাড করে দিয়েছি। তো এটা কিন্তু পুজোর অ্যাকচুয়াল শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে হয়, সেটা কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে না। তার মানে এটা নয় কিন্তু আমাদের পুজোটা এরকম উল্টোপাল্টাভাবে করা হয়েছে, বা এরকম মন্ত্রটুকুনি শুধু ঠাকুরমশাই বলেছে বাকি আর কিছু করেনি বলেনি, না একদমই সেটা নয়। তো সেইভাবে একটু এই বিষয়টা মাথায় রেখে ভিডিওটা প্লিজ দেখো। নৈবেদ্যটার কথা তো না বললেই নয়, দেখতে পাচ্ছ কত দারুণ লাগছে সত্যি। এই জিনিসগুলো আগে আমি সত্যি খুব কম বুঝতাম, এখনও প্রচুর বুঝি বিষয়টা তা না, বাট ভাইয়ের এত পুজো করা এই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে না অদ্ভুতভাবে আমার ভেতরে একটা ভালো লাগা কাজ করেছে ঠাকুরের এই বিষয়গুলো নিয়ে। আগে আমি এমনটা ছিলাম না, অনেকটা বদলেছি আগের থেকে, ঠিক আছে, অনেকটা, আমি নিজে বুঝি। যাই হোক,
তো এইটা ছিল ফল প্রসাদ, পর পর স্টেপ বাই স্টেপ সবটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ফুল ছিল, ইভেন অনেক ফুল আনা হয়েছিল আমাদের, অনেক। আমরা এই থোপা ফুল মানে যেটাকে গাঁদা ফুল বলে, এই ফুলটা কিন্তু কি বলবো 6 কেজির ওপরে কিনেছিলাম, ঠিক আছে। সাথে মালাগুলো তো আলাদা নেওয়া হয়েছিল, এদিকে নাড়ু রয়েছে, মোয়া, অনেক রকম মানে যা যা অ্যাকচুয়াল পুজোতে লাগে, ঠাকুরের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে আমরা কোনো কিছু বাদ দিইনি, ঠিক আছে। এই নিরামিষ ভোগটাতেও কিন্তু 5 রকম আইটেম দিয়ে দারুণ করে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। আর একটা কথা, আগের একটা ভিডিওসে আমি ভুল বলেছিলাম, আমি বলেছিলাম একটা শিলা আনা হয়েছিল, ওটা শালিগ্রাম শিলা ছিল, জাপান থেকে নয়, নেপালের গণ্ডকী নদী থেকে অর্ডার দিয়ে আনা হয়েছিল। তো এটা আমি ভুল বলেছিলাম, আমি ভুল করে ভুল ইনফরমেশনটা তোমাদের দিয়ে ফেলেছি। ভাই দেখেই আমাকে জানিয়েছে যে না বিষয়টা ভুল বলেছিস, তার জন্য আমি এই ভিডিওসে ওই বিষয়টাও ক্লিয়ার করে দিলাম তোমাদের। আর ওই শিলাটা যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি আর একটা ভিডিওসে তোমাদের দেখিয়ে দেবো। ওই শালিগ্রাম শিলাটা যখন আমার হাতে এসেছিলো না, আমি যখন ছুঁয়েছিলাম, সত্যি বলছি আমি ওরকম শিলা ফটোতেও এর আগে কখনো দেখিনি। আমি ভাবছিলাম যে এরকমও শিলা হয় বা কিছু, সত্যি ঠাকুরের একটা অদ্ভুত বিষয় আমি ফিল করেছিলাম, ঠিক আছে। যাই হোক, তো এত সমস্ত কিছু তো এভাবে বলে ফিলিংস শেয়ার করা যায় না, তবে আমি নিজে যতটুকুনি বুঝি সেইভাবেই তোমাদের এই কথাগুলো শেয়ার করছি। যাই হোক, তো প্রত্যেকটা এখানকার যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এগুলো আগের ভ্লগেও বলেছি, বৃন্দাবন থেকে আমরা এনেছি। আর জগন্নাথ, কাঠের যে জগন্নাথ দেখতে পাচ্ছ, ওটা পুরী থেকে আনা হয়েছে। আর ভাইয়ের লুকটা একটু তোমাদের দেখাবো, দেখো জাস্ট আমার ভাইকে আজকে কী দারুণ লাগছে। ওর এই ড্রেসটা কিন্তু হরিদ্বার থেকে আনা হয়েছে, এরকম আরও দুটো আনা হয়েছে। সাথে ঠাকুরের বেশ কিছু পোশাক আমরা এনেছি, আমার নিজের জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য, ইভেন একটা ভাইয়ের জন্য, মোটামুটি অনেক কিছুই আনা হয়েছে। যাই হোক, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরা এনজয় করছো। আর একটা কথা তো তোমাদের না বললেই নয়, তোমরা যে এতটা ওয়েট করবে আমার বাড়ির পুজো দেখার জন্য, এটা আমি ভাবিনি। ইভেন ভিডিওটাতে এত ভালোবাসা দেবে আমাদের বাড়ির পুজোর ভিডিওগুলোতে, সত্যি এটা আমি ভাবিনি। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ইউটিউব চ্যানেল লেডিবেকা67, ইভেন ফেসবুক পেজ লেডিবেকা67কে ফলো করে এর সাথে থেকো, সাপোর্ট করো, দেন আরও বেটার ভিডিও তোমাদের শেয়ার করতে পারবো। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার ভাই কী বাজাচ্ছে। এবার ডিসেম্বরের 30 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের বাণীপুর মেলা, তো সেই মেলা থেকেই আগেরবার এটা কিনে এনে দিয়েছিলাম ভাইকে। তো মাকে এবার দেখো কত কিউট লাগছে, মাকে বেশ দারুণ করে দিদি এই শাড়িটা পরিয়ে দিয়েছে, বেশ দারুণ লাগছে। আর এদিকে দিদা রয়েছে, প্লাস অনেক রিলেটিভসরা রয়েছে, ইভেন পরে আরও আসবে। মোটামুটি আমাদের বাড়ির পুজো তো সকাল সকাল হয়ে যায়, সেক্ষেত্রে সবাই খুব তাড়াতাড়ি চলে আসে আমাদের বাড়িতে, বেশ মজা হয়। আর হ্যাঁ, এই পর্দার কথা বলেছিলাম, এই যে যে তোমরা দরজাটা দেখতে পাচ্ছ মন্দিরের, এটা হাফ ছিল আগে, এই দেওয়ালটা কয়েকদিন আগে কেটে আমরা বড় করেছি যাতে মা ঢুকাতে সুবিধা হয় মন্দিরের মধ্যে। ওম গরালবন্ধুরামুক্তকে বিন্দুদূরং কালিকং দক্ষিণং দক্ষিণং অভয়ং বর্ধন্তেন ওই যে হ্যাঁ, আর ওই যে ছেলে, ওই যে দুটি পড়া লাল দুটি। ও মামি ঘরে যে বসবা না, এমনি শুরু করতে বসবা। আমার ভ্লগ যারা দেখো তারা তো জানো, এটা বদ্দি বড় মাসির বড় মেয়ে, সবার বড় হয়, বাট আমি তাকে কি বলে আদরি, মানে তার নাম ধরে ডাকি, আলাদাই ব্যাপার আমার, ঠিক আছে। এমন সোয়াগ নেই যেন আমি সবার থেকে বড়। আচ্ছা, এই যে হলো আমার একটা জামাইবাবু। এই দেখো, যে জিন্স পরে তাকে বলছি শাড়ি পরতে পারো না, আর যে শাড়ি পরে তাকে বলছে জিন্স পরতে পারো না, কি ঠিক? এই বডিটা ভালোই লাগছে পেছন থেকে, এই সাইডটুকুনি, মানে এই বডি পার্টটুকুনি, সত্যি কথা। তো চলো এবার পুজোর ভ্লগে আবার দেখাতে থাকি। অ্যাকচুয়ালি কি, এই আমাদের বাড়িতে আজকে টোটাল যা কিছু হচ্ছে, যে রিলেটিভসরা আসছে সবাইকে নিয়ে, সবাইকে মিলে মজা, আনন্দ, ভালোবাসা প্লাস ঠাকুরের পুজো সমস্তটাই আমি তোমাদের শেয়ার করছি, বুঝলে তো। এদিকে তাকাও। ওকে, এবার তোমরা আমার ভ্লগে যাকে দেখতে পাচ্ছ সে হলো আজকের রিলেটিভসদের মধ্যে সব থেকে খুদে বাচ্চা,
তো ওর নামটা তোমাদেরও খুব ভালো লাগবে। ওর নাম হলো কৃষিপ। কি দারুণ নামটা, মানে সত্যি আমার খুব ভালো লেগেছে নামটা, খুবই ভালো লেগেছে। আর ও এতটা কিউট, আমি একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি। এই দেখ তোকে আমি লাইট দিচ্ছি, লাইট ওখান তো ঘুরবে না। ভয় পাস নাকি? এদিকে দেখ, বল লাইট। আমি আছি কেন দাঁড়িয়ে? বলো লাইট বলো। ভয় পাইছে, ভয় নাই। এই যে দক্ষিণ কালিকে বধূ ক্রিং সাপাতু বিষ্ণু তালিকা প্রসাদ করি রিং রিং দক্ষিণে তালিকে হুম রিং বাস কোটিদ্বয়ম কালী দশাক্ষরী বিদ্যাশা পাতু যুগলম ওম রিং ভারত মহাগৌরী ভবস্যায় সর্বসিদ্ধি সদা ভবে পুষ্পাঞ্জলি। এইটা তো নাই, হ্যাঁ আমি ওটাই আসছিলাম। কণ্ঠে বা বাহু বাহু বা নমস্তে মদ বিহলে পঞ্চাশমুণ্ড ঘটিত লোহিত না লোহিতে নানা মনি বিশোভাগ্য নমস্তে ব্রহ্ম সেবিতে সবাই শঙ্করমন্দিরে সব বক্ষ সমারূঢ়ে নমস্তে বিষ্ণু মধে নমস্তে শিব মন্দিরে গর্গমুণ্ড ধরা বামে শরীরে ভয় বরক্ষে দন্তরে চ মহারুদ্ধে নমস্তে চন্দ্রনাইকে দেবী মাতা পরমেশ্বরী ত্রাহিমাং করুণা সাধ্যে নমস্তে চন্দ্রনাইকে নমস্তে কালিকে দেবী নমস্তে ভক্ত বৎসলে মুখ্যতাং হরিণে দেবী প্রতিভা জয়দায়িনী গদ্য পদ্য মুনিবাণী তর্ক ব্যাকরণাধিগম অনাধীত গতম কালী বিরাম্মিত মহেশী কৌমারী। নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থান তত বিবা যশ্বরে সুন্দরিকাক্ষম সভাজ্য অভ্যন্তর শ্রুতি নমো শ্রুতি নমো শ্রুতি নমো শ্রুতি নমো পাপহং পাপ কর্মাহ সম্ভব উদ্রাহিমাং সুন্দরিকাক্ষম সর্ব পাপ হর হরি নমো মাধব মাধববাতি মাধব মাধব হৃদি সর্বসারন্তু সর্বকার্যাসু মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব নমো সর্বমঙ্গল মঙ্গলম কাম পদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরগ্ন বিদং দেবী দেবী নমস্তুতে এষ সচন্দন পুষ্পম দক্ষিণ কালিকায় নমঃ। ভালো আছে।
চলে যাবি সত্যি সত্যি? টাটা। এটা কি পড়েছিস? টাটা 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 দে। হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে। ওম সুমায় সাহা ওম সুমায় সাহা ওম ভূস্বাহা ওম ভুবস্বাহা ওম ভূর্ভস্যে স্বাহা ওম অগ্নি গর্ভাবিনম সংস্করণ সম্পাদনের সাহা ওম এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে, যারা আর কি মোটামুটি তাড়াতাড়ি চলে যাবে তাদের। পুজোটা কিন্তু চলছে, পুজো কিন্তু এখনো শেষ হয়নি, আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। প্যাকেটের মধ্যে গুনে রাখিছিলেন তাই। হয়েছে। এরকম যোগ্য আগুন দেখি না, সেটা হচ্ছে আত্মবিশ্বাস করতে থাকতে হবে। ওম পিতৃত্বং শীতলং ভব ওম পিতৃত্বং শীতলং ভব ওম পিতৃত্বং শীতলং ভব। 2023-এর পুজোর ভ্লগ এখানে শেষ হয়ে গেল। কালী পুজোর অন্য অনেক ভ্লগ আমার কাছে রয়েছে, সেটা কয়েকদিনের মধ্যেই আমি তোমাদের শেয়ার করে দেব। যদি তোমরা চাও তো কমেন্টে অবশ্যই জানিও আগে আমাদের বাড়িতে কিভাবে কালী পুজো হতো, সেই ভ্লগ তোমাদের শেয়ার করব কিনা। তোমাদের যদি আমাদের বাড়ির পুজো দেখার আগ্রহ থাকে তাহলে আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার করব তোমাদের জন্য। তো চলো আর বেশি কথা বাড়াবো না, অবশ্যই কমেন্টে জানিও এই পুজোর ভ্লগ তোমাদের কেমন লেগেছে। হ্যাঁ, আমি প্রপারলি ভিডিও ক্রিয়েট করতে পারিনি, বাট আমার সাধ্যমতো চেষ্টা করেছি বাড়ির পুজো সামলে যতটা যা ভিডিও তোমাদের জন্য করা যায়। শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।